ইতিমধ্যে আমরা কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছি, আবার অনেকে পায়ওনি। অনেক বড় বড় পেজ রয়েছে, তারা কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশনটা পায়নি। তো কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আমাদের কি কি করণীয়, আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। কন্টেন্ট মনিটাইজেশন না হলে আপনি ফেসবুকে যে কাজগুলো করছেন তার জন্য কিন্তু আপনার আর্নিং হবে না। আর আর্নিং না হলে ফেসবুকে কাজ করে তো কোনো লাভই নাই, তাই না? আমরা তো প্রথমে অবশ্য শখের বশেই ফেসবুকে কাজ করার জন্য আসি, তারপরেই সেই শখটাকেই আস্তে আস্তে আমরা এটাকে পেশায় রূপান্তর করি, আবার অনেকে শখের বশেও করে থাকি। কিন্তু সেখান থেকে আমাদের কিছুটা আর্নিং হয়, আর আর্নিংটা কিন্তু ভালোই হতো। প্রথম দিকে আর্নিং তো অনেক ভালো হতো। এখন কন্টেন্ট মনিটাইজেশনটা আসার পরে আর্নিংটা যদিও কমে গিয়েছে, তারপরেও একদম কিন্তু বন্ধ হয়ে যায়নি। অনেকেই আমরা বলছি যে আমাদের ইনকাম আগের থেকে অনেক কমে গিয়েছে, এটা একদমই সত্যি। রিলসের ইনকাম তো একদমই কমে গিয়েছে, ভিডিওর ইনকামও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। কিন্তু এখন এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার পরে ফটোজ, স্টোরিজ, পোস্ট মানে টেক্সট, এগুলো থেকে আর্নিং হচ্ছে। তো এই আর্নিংগুলো কিন্তু একদমই বলার মতো না, খুবই কম। তো সব মিলিয়েই আমাদের আর্নিংটা অনেক কম। তারপরেও আমরা যারা ফেসবুকে রেগুলার কাজ করি তাদের কাছে কিন্তু এটা একটা নেশা হয়ে গিয়েছে। আমি তো রেগুলার কন্টেন্ট তৈরি করতে পছন্দ করি, আমি তো রেগুলার রিলস আপলোড দিতে পছন্দ করি। তাহলে আমি কি করব? আমি কি কাজ ছেড়ে দিব? কাজ কি করব না? তাহলে আমার তো ভালোই লাগবে না। তো আমার ক্ষেত্রেও কিন্তু তেমনটাই হয়েছে। এটা শুধুমাত্র যে একজনের জন্য হয়েছে কিংবা অন্যজনের ক্ষেত্রে হয়নি এরকম কিন্তু না। এই কারণে আমাদের ভয় পাবার কোনোই দরকার নাই, আমাদেরকে কাজ করে যেতে হবে। তারপর ফেসবুক আশা করি আস্তে আস্তে এগুলো রিকভারি করবে। তো আমরা যেটা বলছিলাম, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি। কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য কিন্তু তেমন কিছুই করতে হবে না, আমাদের শুধুমাত্র ইনভাইটের মাধ্যমেই কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে। এই জন্য আপনাকে পেজে অ্যাক্টিভ থেকে তারপর কাজ করতে হবে। এটা কিন্তু যে আমি শুধুমাত্র ছবি আপলোড করলাম, স্টোরি আপলোড করলাম, রিলস আপলোড করলাম, তাতে কিন্তু হবে না। আর অ্যাক্টিভ থাকা বোঝাতে কিন্তু আমি আজকে অনেকগুলো পোস্ট করলাম, এক সপ্তাহ থাকলাম না, আবার এক সপ্তাহ পরে অনেকগুলো করলাম, এটা কি কিন্তু অ্যাক্টিভ থাকা বলে না। এই জন্য অ্যাক্টিভ থাকা বলতেই বোঝায় প্রতিনিয়ত কাজ করা। আপনি একদম নিয়ম মেনে প্রতিনিয়ত কাজ করে যাবেন। আপনি প্রতিদিন স্টোরি আপলোড করবেন, পোস্ট দিবেন, তারপর হচ্ছে লং ভিডিও দিবেন, শর্ট ভিডিও দিবেন, বিভিন্ন ধরনের ফটোজ আপলোড করবেন। এই সব কিছুই কিন্তু আপনাকে রেগুলার করতে হবে। আর এই সব কিছুই যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে দেখবেন যে 3 মাসের মধ্যেই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছেন। যদি আপনার নতুন পেজ হয় তাহলে তো আপনার 3 মাস লাগবেই। নতুন পেজ অবশ্য 3 মাস না হলে কখনোই কোনো প্রোগ্রামই ওপেন হয় না। অনেকেই আবার আমাকে মেসেজ দিচ্ছিলেন, আপু আমার পেজটা একদম নতুন ক্রিয়েট করেছি কিন্তু মনিটাইজেশনের ওখানে দেখাচ্ছে নট এলিজিবল। তো এটা প্রথম দিকে দেখাবে, আপনার যখন সময় হবে মানে 2-3 মাস হয়ে যাবে তখন কিন্তু আপনার মনিটাইজেশনের অপশনটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। শুধুমাত্র ফেসবুকের রুলস মেনে আপনাকে কাজ করে যেতে হবে, কোনো ধরনের ভায়োলেশন থাকা যাবে না পেজে। এমনভাবে কাজ করতে হবে যাতে আমরা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো মেনেই কাজ করতে পারি। আপনাকে আগে বুঝে নিতে হবে যে কমিউনিটি গাইডলাইনগুলো কি কি রয়েছে। এই কমিউনিটি গাইডলাইনগুলো পাওয়ার জন্য কিন্তু ফেসবুকের অফিসিয়াল পেজ রয়েছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আর আপনি যদি দেখে নিয়ে তারপর কাজ করেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনি খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশনটা না পেলে তো আপনার কাজ করে কোনোই লাভ নাই, শুধুমাত্র ফেসবুকে টাইম পাসই হবে, ওখান থেকে আর কোনো আর্নিং হবে না। তো আমরা প্রথমেই চেষ্টা করব রেগুলার কাজ করতে, আর কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে পাওয়া যায় তার জন্য চেষ্টা করতে।
তো সব মিলিয়েই হচ্ছে আমাদের রেগুলার কাজ করা, পেজে অ্যাক্টিভ থাকা। কেউ যদি প্রোফাইলে কাজ করতে চান সেক্ষেত্রে প্রোফাইলটাকে প্রফেশন মোড করে নিতে পারেন, তাহলে খুব সহজে আপনার ফলোয়ার বেড়ে যাবে। আর আপনার তো অনেক পরিচিত ফলোয়ার রয়েছে, তারা দেখতে পারবে আপনার ভিডিওগুলো। তো এটা যেমন প্লাস পয়েন্ট রয়েছে, আবার কিন্তু মাইনাসও রয়েছে। তো এই জন্য হিসাব করে আমাদেরকে কাজ করতে হবে। তো একটু ভেবে চিন্তে বুঝে তারপর কাজ শুরু করেন, তাহলে দেখবেন খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছেন। তো আগের মতো খুব একটা কঠিন না। আগে যেমন আমরা অনেক অনেক ক্রাইটেরিয়া পূরণ করেই তারপর মনিটাইজেশন পেয়েছিলাম, এখন সেরকম কিছুই নাই। শুধুমাত্র রুলস মেনে কাজ করলেই খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যাচ্ছে। এই জন্য আপনাকে রেগুলার কাজ করতে হবে, নিয়ম মেনেই কাজ করতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।